ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকে আমার এই 3 দিনের অনুষ্ঠানের শেষ বক্তব্য। আপনারা খুব চিন্তা করলে অবাক হবেন, এটা আমার 6 নম্বর বক্তব্য। হ্যাঁ, আর আপনাদের এক একজনকে এক একটা বক্তব্য দেওয়া হয়েছে। যারা বক্তব্য রেখেছেন তারা বুঝতে পেরেছেন যে মোটামুটি সকালের ফার্স্ট হাফেতেই 3 ধরনের। তো আমি এখন একটা বিষয়টা হচ্ছে নিবেদিতার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের স্বরূপ কীরকম যদি ভাবি, শ্রীরামকৃষ্ণের স্বরূপ একদম সাদামাটা ভাষায়। গ্রামে জন্মগ্রহণ করেছেন, খুব বেশি দূর পড়াশোনা করেননি, ঠাকুরকে খুব ভালোবাসতেন, আর পরবর্তীতে তিনি দক্ষিণেশ্বরে একটা বড় লম্বা সময় প্রায় 12 বছরের মতো সাধনা করে সিদ্ধি লাভ করলেন। তারপর তার কাছে অনেক মানুষ আসতে শুরু করলো। তাদের মধ্যে কিছুজন ত্যাগী হয়ে গেলেন, মানে সন্ন্যাস গ্রহণ করলেন, কিছুজন সংসারেই থেকে গেলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই ঠাকুরের আগমন যেন গৃহী এবং ত্যাগী উভয়কেই দিক দেখানো। আগের মতো ঠিক বিষয়টা নয় যে কেবলমাত্র সেখানে ত্যাগীরাই থাকবেন, ত্যাগীদের জন্যই যেন ধর্ম, গৃহীদের জন্য কেবলমাত্র পালনীয় কিছু মানে রীতিনীতি এটা অনুসরণ করলেই হবে, তা নয়। তিনি রেখে যাচ্ছেন বেশ কিছু ত্যাগী সন্তানদের, ঠাকুরের চিরধান হলো, রেখে যাচ্ছেন বেশ কিছু ত্যাগী সন্তান, গৃহী সন্তান, প্রত্যেকেই নিজের আদর্শে প্রতিষ্ঠিত, সকলেই ঠাকুরকে দেখেছেন এবং ঠাকুর যেমন বলতেন তোমাদের চৈতন্য হোক, তারা চৈতন্য জ্ঞান লাভ করেছেন। নিবেদিতার এবার সম্পর্ক কীরকম হলো? নিবেদিতার হচ্ছে খুব সুন্দর ভাবনা। নিবেদিতা যখন এসেছেন তখন ঠাকুর এই জগতে নেই। তাহলে যাদেরকে দেখছেন তাদের কথায়, যেমন আমাদের ছোটোবেলায় দাদু ঠাকুমার সঙ্গে সম্পর্ক খুব কম হয়, যাদের হয় তাদের হলো, যারা খুব ছোটোবেলাতেই দাদু ঠাকুমাকে হারিয়েছে তাদের যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য বাড়ির সকলেই বলতে থাকে যে দাদুর এইটা তার কীর্তি, দাদুর এই দিকটা ভালো গুণ ছিল, দাদু কাউকেই নিরাশ করতেন না, দাদু মধুরভাষী ছিলেন, এরকম। ঠিক একই রকম ঠাকুরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, সেটি শ্রীমা সারদা দেবী স্বয়ং আছেন, গোপালের মা আছেন, স্বামীজি আছেন, রাজা মহারাজ, শারদানন্দজি, সকলেই তাদের কাছ থেকে শুনে শুনে দেখছেন যে ঠাকুরের বৈশিষ্ট্যটা কী। তাহলে ঠাকুরের বৈশিষ্ট্যটা কী তার এমন ধারণা হলো, সেই ধারণা দিয়েই শুরু করি, যেটি ছোট্ট করে দিদি বলেছেন শিক্ষা প্রসঙ্গে। নিবেদিতার ধারণা হলো শ্রীরামকৃষ্ণ হচ্ছেন জগৎগুরু। তাহলে স্কুলের ক্লাস, সেখানে কী ছিল? একদিকের দেওয়ালে ঠাকুরের ছবি, আরেক দিকের দেওয়ালে পৃথিবীর মানচিত্র। পৃথিবীর মানচিত্রটাকে রাখলেন ঠাকুরের পায়ের কাছে, বলছেন ঠাকুর হচ্ছে জগৎগুরু, পৃথিবীর মানচিত্রটা তার নিচেই থাক। তাহলে কি বোঝাতে চাইছেন? আমাদের যেমন গুরুস্থান সবসময় শীর্ষে হয়, যেন সেই মানচিত্রের শীর্ষে গুরুস্থান দিচ্ছেন। এই মানচিত্রের শীর্ষে গুরুস্থান দিচ্ছেন, আবার নিজেই বলছেন, স্বামীজি বলতেন, তিনি নিজেই হচ্ছে কনডেন্স ইন্ডিয়া। স্বামীজি যেন এই ভারতবর্ষের ঘনীভূত রূপ। তাহলে ভারতবর্ষের ঘনীভূত রূপ, এই পৃথিবীর ঘনীভূত রূপ, তার ঊর্ধ্বে কে অবস্থান করছেন? ঠাকুর। তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারি, স্বামীজি বলছেন যেমন আমি কি খালি ভারতের, আমি সব দেশে, মানে আমার এই বাণী। আবার কখনো কখনো বলেছেন ভগবান বুদ্ধ যেমন প্রাচ্যের জন্য ছিল, আমি সেরকম পাশ্চাত্যের জন্য, এরকমও বলেছেন। তাহলে দেখাচ্ছেন যে এই জগতের মানচিত্র কোথায় থাকবে সেটি নির্ধারণ করছেন নিবেদিতা ওই রকমভাবে। কালিদা মাদারে বলছেন খুব সুন্দরভাবে যে মানব সন্তানের জন্য স্বয়ং বিশ্বমাতা ভালোবাসার একটা অবতার তৈরি করলেন, যার নাম হচ্ছে রামকৃষ্ণ। তাহলে এই মানব সন্তানদের জন্য বিশ্বমাতার অর্থাৎ কালী, মা কালী সাধনা বা শক্তি সাধনা করে
যতজন সিদ্ধ পুরুষ হয়েছেন, তাহলে ঠাকুরের স্থানটা কি বলছেন না, তিনি ভালোবাসার অবতার। এই ভালোবাসার অবতার কার থেকে নিলেন? স্বামীজি বলছেন লাভ পার্সনিফাইড, LOVE, ক্যাপিটালে লিখছেন LOVE, পার্সনিফাইড। তাহলে সেটাকে বলছেন নিবেদিতার কালিদা মাদারে বলছেন শ্রীরামকৃষ্ণকে মানব সন্তানের জন্য স্বয়ং বিশ্বমাতার একটা ভালোবাসার অবতার। এইবার বলছেন শ্রীরামকৃষ্ণের অবতারত্ব যে সম্পর্ক, সেটি কী রকম। নিবেদিতার খুব ভালো ভাষা, সুন্দর। ওই স্যার বলছিলেন যে তিনি সরাসরি বিজ্ঞানের সঙ্গে যুক্ত নয়, কিন্তু তিনি সেই লিটারেচারের সঙ্গে যুক্ত, বিজ্ঞানটাকে ভাষায় প্রকাশ করে দিয়েছেন। বলছিলেন না, বিজ্ঞানটাকে ভাষায় প্রকাশ করে দিয়েছেন। জগদীশচন্দ্রের যে থিসিস পেপারগুলো অনেকাংশে উনি এডিট করেছেন, তার লিটারেচারটা তার। ঠিক এইরকমভাবে বলছেন যে তার মধ্যে দিয়ে ঈশ্বর এত বেশি সপ্রকাশ হয়েছিলেন যে যাঁরা তাকে জানতেন ও ভালোবাসতেন তাদের অনেকে আজও তার কথা বলতে গিয়ে রুদ্ধ নিঃশ্বাসে বলেন প্রভু আমাদের। প্রভু আমাদের বলতে ব্রাহ্ম সমাজের মানুষ গিয়ে বলছেন প্রভু আমাদের। যারা চৈতন্যপন্থী তারাও বলছেন তিনি চৈতন্যের অবতার। কেন বলছেন না, তার মধ্যে এত ঈশ্বরত্ব বেশি। তাহলে ঈশ্বরত্ব বেশি হলে কি হয়? তিনি মানুষ তার নিজেকে ভুলে যায়। তিনি তখন মায়ের হাতের যন্ত্র। বলছেন না তুমি যন্ত্র আমি, তুমি যন্ত্রী আমি যন্ত্র। তাহলে আমি যন্ত্র তুমি যন্ত্রী, তুমি যেমন করাচ্ছ তেমন করছি, এই ভাব। তাহলে এই ভাবটা শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠিত ছিলেন। তার কারণটা কি? বলছেন তার মধ্যে একটু অহং ভাব ছিল না। ঠাকুরের মধ্যে কোনো অহং ভাব ছিল না। আমি বলতেন কি? বলতে পারতেন না। গুরু আর পিতা বললে তার কষ্ট হতো। তাহলে মুদ্রায় হাত দিলে পরে হাতে যেন ওই ছুঁচ ফোটার মতো হতো, এই রকমভাবে। তারপর বলছেন অহংভাব একদমই ছিল না। প্রথম জীবনে তার স্বাস্থ্য, বলছেন প্রথম জীবনে তার স্বাস্থ্য নিশ্চয়ই ভালো ছিল। কেন নিশ্চয়ই ভালো ছিল? নিবেদিতা বলছেন তার প্রথম জীবনে নিশ্চয়ই ভালো স্বাস্থ্য ছিল। তা নইলে এই এত কঠিন যে তপস্যা করেছেন, কখন খেয়েছেন, কখন খাননি, কখন মাটিতেই মাথা ঘষেছেন, কখন মাথা চুলে জটা হয়ে গেছে, তাহলে সত্যি যদি সেরকম শক্ত সমর্থ শরীর নিয়ে যদি জন্মগ্রহণ না করতেন, তাহলে এত তপস্যার যে প্রবল কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। বলছেন এত প্রবল কষ্ট সহ্য করেও প্রায় 50 বছর ধরে তিনি তার জীবনটাকে নিয়ে গেছেন। কখন তিনি চলে যাবেন বললেন? যে আমি চলে যাব, যাওয়ার আগে আমি হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। তাহলে হাটে হাঁড়ি ভাঙার কাজটা হলো 1886 1 জানুয়ারি হাটে হাঁড়ি ভাঙলেন আর কি, সকলে নিজেকে প্রকাশ করলেন। এইবার বলছেন তার এই যে তার কীরকম হলো না, দৈহিক যে শক্তি তার থেকেও বেশি শক্তি কী ছিল না, চারিত্রিক শক্তি। বিদেশিদের কাছে কি হয়? প্রথম হচ্ছে দৈহিক শক্তি, ওই বলা হয় গ্রিক আর্টে দেখবেন ছবিগুলোতে মাসেলগুলোকে খুব পরিষ্কার দেখাবে, সেখানে ওই মানে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই রকম। আর ভারতীয়ভাবে হবে মুখের ভাব দিয়ে দেখাবে সে রাগ করেছে কিনা, মুখের ভাব দিয়ে দেখাবে তার কোমলতা আছে কিনা। যেন বিভিন্ন দেবদেবীর মূর্তি মুখটা দিয়েই আমরা বুঝতে পারি যে কার কিসের প্রতীক। বলছেন চরিত্রের ভাব এই রকম। তার কীরকম? তার মধ্যে কোনো রকম জটিলতা ছিল না, কিন্তু বহুমুখিতা ও ক্রমবিকাশ ছিল। বহুমুখিতা মানে এই যে যখন যেভাবে আসতো খ্রিস্টানেলে তার মতো, মানে যখন তিনি খ্রিস্ট ধর্ম সাধন করছেন খ্রিস্ট ধর্মের মতো, যখন তিনি রামের ভজন করছেন, রামের সাধনা করছেন, নিজেকে মহাবীর হনুমান মনে করছেন, এমনই মনে করছেন যে তার ওই কক্সিসের ওখানে টেলটা যেন একটু বড় হয়ে গেছে, তাও বলছেন। কখনো নিজেকে নারীভাবে সাধনা করছেন, তো তিনি নারী হয়ে গেছেন। তাহলে বলছেন তার এই বহুমুখী বিকাশ সেটা আমরা দেখতে পাই। তাই জন্য বলছেন তিনি হচ্ছেন যথার্থ বিশ্ব মানব। সেই জন্য সমস্ত এই যে সর্বজনীন যত রকম সকল ভাব তিনি যেন গ্রহণ করতে পারেন, ধরে রাখতে পারেন, সেই জন্য সেটাকে বলছেন, ঠাকুর নিজেই বলছেন আমি ভাব মুখে থাকতাম। তো 3 বার ওই জগন্মাতা যেন আদেশ করেছিলেন, 3 রকমভাবে তিনি আদেশ পেয়েছিলেন 3 বার, যে তুমি ভাব মুখে থাকো। তাহলে ভাব মুখ মানে যেখান থেকে জগতের সর্বজনীন ভাব প্রকাশ হতে পারে, সেইটা নিবেদিতা উল্লেখ করছেন। এবার বলছেন যে
বড় বড় যখন পণ্ডিত প্রভাবশালী মানুষ আসতো, এসে ঠাকুরকে কিভাবে দেখত, দেখা যায় যারা যারা প্রভাবশালী মানুষ এরকমও আছে, একজন এসে দক্ষিণেশ্বর এসে ধীরে ধীরে লম্বধর বলে চিৎকার করে উঠলেন, ঠাকুরও তার থেকেও বেশি চিৎকার করে উঠলেন, তারপর তার যত সিদ্ধাই ছিল ঠাকুর যেন গ্রহণ করে নিলেন। ঠাকুরের তখন কি মনে হতো, এত বড় বড় পণ্ডিত আসতো, তাদের পণ্ডিতদের দৃষ্টিতে তারা মনে করতেন তিনি যেন প্রভুর কাছে স্বয়ং শিশু। আমাদের নিবেদিতার কীরকম ধারণা হয় যিশু হচ্ছে প্রভুর শিশু, সেরকম শ্রীরামকৃষ্ণ যেন সেই প্রভুর শিশু। তাহলে সেখানে হচ্ছে দেব শিশুর মতো। পরবর্তীতে খুব সুন্দর বলেছেন, শিশুর কাছে কি কিছু চাইতে হয়? আমরা সাধারণত কি পুজো করার পরেই কিছু চাই, এটা চাই ওটা চাই সেটা চাই। বলছে শিশুর কাছে কি কিছু চাইতে হয়? তিনি তো দেব শিশু, তার কাছে কি চাইব, বরং নিজের যা কিছু আছে সব উজাড় করে দেব। তাহলে ধারণা কিন্তু খুব, আমাদের ধারণা একরকম, আমরা যেখানে চাই সেখানে আমাদের যা কিছু আছে সব দেব, কারণ তিনি শিশু। তাহলে ধারণা কিন্তু দারুণ দিলেন। এইবার বলছেন যে বর্তমানে নিবেদিতা যাদেরকে দেখছেন তাদের অনেকেই বলছেন সেই সময় তাদের অনেকেই নিজেরা গর্ববোধ করতেন যে আমরা প্রত্যেকেই এই শ্রীরামকৃষ্ণের সঙ্গ করেছি, আমি তাকে প্রণাম করেছি, তার কাছে গিয়েছি, তার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা যেমন বড় মানুষের কাছে গেলে পরে তার নাম করে, হ্যাঁ ওনাকে আমি চিনি, ওনার কাছে গিয়েছিলাম, ঠিক ঠাকুরের ওরকম বৈশিষ্ট্য, কিন্তু ঠাকুর নিজে কখনো বলছেন না। তো সেই রকম। আর তার একদম সাধারণ নিতান্ত সাধারণ বোঝাতে কীরকম বোঝাচ্ছেন, যে তিনি ছিলেন একদম নিতান্ত সাধারণ একজন কৃষিজীবী ব্রাহ্মণ কুলে আগত। যেন কৃষিজীবী ব্রাহ্মণ কুলে তিনি জন্মগ্রহণ করেছেন, কোনো পণ্ডিতের বাড়িতে জন্মগ্রহণ করেননি, কোনো তিনি রাজার ছেলে নয় ভগবান বুদ্ধের মতো, তাও তিনি নন। তাহলে এই রকম, কিন্তু তার মধ্যে কি ছিল বলছেন, আধুনিক পণ্ডিতমন্যদের ভ্রান্তি নিরসনের জন্য তিনি সব সময় ব্যাখ্যা করে সহজ উদাহরণ দিয়ে বলতেন। কেউ বলতেন শ্রীরামকৃষ্ণ। কীরকম বলতেন? বলছেন প্রায় নিরক্ষর এই মানুষটি, কিন্তু মৌলিক চিন্তা ও ব্যাপক অনুশীলন, মৌলিক চিন্তা, এটা হচ্ছে স্বামীজি বলছেন চিঠিতে, তিনি ছিলেন মৌলিক। ঠাকুরের সঙ্গে মিলবে না কারোর। কেন না, ঠাকুরের মতো এরকম এত মতের সাধন করে তারপর তিনি বলছেন যত মত তত পথ, সব মত সত্য, তাই না? যে কোনো পথ দিয়ে তুমি যেতে পারো। ঠাকুরের মতো এরকম সাধনা কেউ করেছে? না, কেউ এরকমভাবে সাধনা করেনি। ঠাকুর এত রকমভাবে সাধনা করে নিজেরা বলেছেন, আর ব্যাপক অনুশীলন করেছেন, শুধু চিন্তা করেননি, অনুশীলন করেছেন, করে সেক্ষেত্রে বলছেন ঠাকুর ছিলেন সব থেকে বড় পণ্ডিত। কেন না, নিজের চিন্তা ভাবনা দিয়ে। পণ্ডিত দুরকম হয়, একটা হচ্ছে জ্ঞানকে অনুভব করে নিজের মতো করে বলা, এক ধরনের পাণ্ডিত্য, আর জ্ঞানকে কেবলমাত্র স্মৃতিতে রেখে বলা যেখানে কোনো অনুভব নেই, সেটি আরেক ধরনের পাণ্ডিত্য। একটা পাণ্ডিত্যে অনুভব মিশে থাকে, আর একটা পাণ্ডিত্যে কেবল বুদ্ধিমত্তা। কিন্তু প্রথম পাণ্ডিত্য হচ্ছে অনুভব দিয়ে আসে বলে সেটা ভগবান লাভের সমান ধরা হয়। আর এই পাণ্ডিত্য কেবলমাত্র তর্কযুদ্ধে নিজেকে বিশেষ স্থান পাওয়া যাবে বলে ঠাকুর ওইটাকে একদম বাজে কথাভাবে বলেছেন, যে তারা শুধু পণ্ডিত, অনেক উপরে যেতে পারে, কিন্তু তাদের দৃষ্টি উপর দিকে নয়, নিচের দিকে। এরকমভাবে বলছেন। তারপর বলছেন তিনি ভীষণ শ্রুতিধর ছিলেন ঠাকুর, তার ফলে হচ্ছে অনুবাদ সহ সংস্কৃত শব্দগুলিকে নির্ভুলভাবে মনে রাখতে পারতেন। ঠাকুরের অনেক উদাহরণ আছে, একেবারে যদি আপনি বিবেক চূড়ামণি পড়েন, বিবেক চূড়ামণির সঙ্গে মিশে যাবে। বলছেন খাবারে যদি বিন্দুমাত্র বিষ থাকে, সে বিষক্রিয়া ঘটাতে পারে, তাহলে সেটা দিয়ে কখনো শুদ্ধি লাভ হয় না, সঠিক পথে যাওয়া যায় না। ঠাকুর আবার বলছেন কি, সুতোতে যদি ফেঁসো থাকে সেটা কিছুতেই ছুঁচের মধ্যে দিয়ে গলবে না। তাহলে শুদ্ধি অবস্থা, যেমন বিষ থাকলে পরে শুদ্ধি হবে না। আর ঠাকুরও বলছেন শুধু কি কৃপা কৃপা বললেই হবে, তোমাকে তো পাল তুলতে হবে। একই রকমভাবে তুমি বিবেক চূড়ামণিতে বলছেন, তুমি কি কেবল ওষুধ বললেই তোমার রোগ সেরে যাবে, না তোমাকে ওষুধটা খেতে হবে, তাহলে পালটা তুলতে হবে, শুধু ঈশ্বর ঈশ্বর বললে হবে না। তাহলে এরকমভাবে বলছেন। তাহলে বিপুল যে অনেক তিনি গ্রন্থ পাঠ করেছেন, তার জায়গায় তিনি অনেক মানুষের সঙ্গ করে এইসব অসাধারণ বিরাট জ্ঞানের তিনি অধিকারী হয়েছিলেন। এবার নিবেদিতা তারপরে বলছেন তার মন্তব্য, যে তার সংস্পর্শে এসে লোকেরা অনুভব করত
এমন এক শক্তি যার কুল কিনারা তারা করতে পারত না। তাহলে এটার প্রধান কাকে দেখবে? সেটা হচ্ছে বিবেকানন্দকে দেখবে। নরেন্দ্রনাথ এসেছেন, তার সান্নিধ্যে এসে নিজে ভাবছেন আমি বিশ্বনাথ দত্তের ছেলে, আমি কিছুতেই এরকম নই। ঠাকুর বলছে না, তুমি নরঋষি নারায়ণ। বলছে আমি বিশ্বনাথ দত্তের বেটা, আমি হতেই পারি না, আপনি ভুল বলছেন। পরে দেখছেন না, ঠাকুর ওই রকমই বলছেন। তাহলে তার এমন অনুভব আর শক্তি, সেই শক্তিকে সামনে যারা আছে সবাইকে প্রভাবিত করতে পারত। তাহলে বলছেন তার যে জ্ঞান রাশি সেটা এত গভীর, তাতে সাধারণ মানুষ না প্রবেশ করতে পারলেও তিনি জোর করে প্রবেশ করিয়ে দিতে পারতেন। এই যে জোর করে প্রবেশ করিয়ে দেওয়ার মধ্যে তার ধারণা আছে, এই সম্পর্কে স্বামীজি নিবেদিতাকে বলেছিলেন যে দেখো, আমি তো আর শ্রীরামকৃষ্ণ নই যে তোমার মধ্যে জ্ঞানটাকে প্রবেশ করিয়ে দেব। পরবর্তীতে তিনি বলছেন না, আমি হয়তো তখন সেই জ্ঞান ধারণের তখনও অধিকারিণী হইনি, তাই জন্য আমাকে দেননি। তো এইরকমভাবে বলছেন তার সান্নিধ্যে যারা আছেন তখন কীরকম। তারপর বলছেন তিনি যেন একটা মহান সঙ্গীত, ওই সঙ্গীত যার স্পর্শ বয়ে আনছে, তার সান্নিধ্যে থেকে তার আভাস যেন পেত সমাগত মানুষেরা। তারপর যখন আপন আপন দৈনন্দিন কাজে তারা ফিরে যেত, তখন তারা আরও প্রাজ্ঞ, আরও মধুর, আরও বলীয়ান হয়ে উঠেছে। তাহলে বলছেন যারাই তার কাছে আসতো তারা এই মহান সঙ্গীত। আমরা এই আধ্যাত্মিকতার মহান সঙ্গীত কি দেখি না, ঠাকুর বোঝাচ্ছেন, বলছেন না, মানুষ কি কম গা, সে ঈশ্বরের চিন্তা করতে পারে। সংসারী মানুষ ঈশ্বরের দিকে যাচ্ছে মানে কত মন মাথায় বোঝা নিয়ে ঈশ্বরের পথে চলেছে। তাহলে তাদের সকলকে এই যে চলার পথে সাহস যোগাচ্ছেন। হ্যাঁ, তারপর নিবেদিতা একটা খুব সুন্দর দিক উল্লেখ করেছেন, যেটা সাধারণভাবে উল্লেখ করেনি অনেকেই, সেটি করছেন। শ্রীরামকৃষ্ণের জীবনের একটা বড় অংশ জুড়ে বিরাজ করত তার হাসি ও রঙ্গরস। কথায় কথায় হাসি, রঙ্গরস। যেমন একটা হাসি রঙ্গরসের কথা আমরা যখন মনে করি যে ঠাকুর যখন আছেন কাশীপুরে, তখন শরীরটা আরও খারাপ, মায়ের সম্ভবত পায়ে লেগে গিয়েছিল, মা উপরে উঠতে পারবে কি পারবে না এরকম। তখন ঠাকুর ইনিয়ে বিনিয়ে দেখাচ্ছেন ওই যে নাকে নথ পরে যে আছে তাকে উপরে নিয়ে এসো, তারপর বাকিটা সবাই কোলে করে নিয়ে আসছেন। তো সেটাও যখন বলছেন ঠাকুরের এত কষ্ট তবুও রঙ্গরস। এই যে রঙ্গরস, এর মধ্যে দিয়ে কী হয় না, এই ঈশ্বর তিনি আনন্দময়, তিনি নিরানন্দ নয়। তার কাছে যখন সকল আসবে সে আনন্দেই থাকবে। তাহলে গুরু, তাদের গুরু কীরকম, কখনো নিরানন্দ হতে দিতেন না, নিজে থাকতেন না, কাউকে দিতেন না, সবসময় হাসি মজার মধ্যে রাখতেন। বলছেন তার নিঃশ্বাস বায়ুতে যেন বিরাজ করত এক প্রশান্ত প্রফুল্লতা। সেই পরিবেশের পরিবর্তন ঘটাত মুহুর্মুহু আনন্দ উদ্বেল সমাধিতে এবং সমাধিভঙ্গের পর ভাবের এক অপূর্ব উদ্দীপনে। তাহলে এইরকম হচ্ছে ভাবনা। কিন্তু সে কি থাকতো সেখানে, বলছেন সব কিছুর মধ্যে সর্বোপরি তারা সেই পরম সত্যের মহাসমুদ্রে অবগাহন করতে পেত। তাহলে হাসি মজা সব হচ্ছে, কিন্তু সব ঈশ্বরকে কেন্দ্র করে। এই ঈশ্বরকে কেন্দ্র করে অর্থাৎ ভজনানন্দ। কখনোই বিষয়ানন্দের দিকে কখনোই এরকম রঙ্গরস নেই। ভজনানন্দের রঙ্গরস, সেখান থেকে ব্রহ্মানন্দের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। তারপর বলছেন যে আসল কথা, তার সঙ্গে আমরা যে জীবনযাপন করেছিলাম সে জিনিস কখনোই বর্ণনা করা যাবে না। কারণ যেমন ব্রহ্মকে শব্দে ব্যাখ্যা করা যায় না, তিনি আনন্দময়, সচ্চিদ আনন্দ, তিনি সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দস্বরূপ। সৎস্বরূপ, চিৎ মানে হচ্ছে জ্ঞান স্বরূপ হলো, আর আনন্দ স্বরূপ। সেই আনন্দকে যেন ভাষায় বর্ণনা করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তারপর বলছেন এই যে মহাসমুদ্র পরম সত্যে সকলকে নিয়ে যেতেন, সেই নিয়ে যাওয়ার শিক্ষা প্রণালীটা কীরকম ছিল না, তিনি কি সবসময় দেখতেন যারা খুব বলিষ্ঠ, মানে পড়াশোনা খুব ভালো জানে, হ্যাঁ, খুব খুব বেশি তাদের মন আছে, সেই রকম না। ঠাকুরের কাছে যারা আসবে তারা হচ্ছে সহজ সরল মনে আসবে। সহজ সরল মনে এলে আর তাকেই আমাদের চাই এরকম ভাবনা থাকলে পরেই তিনি তখন গ্রহণ করে বড় করতেন। কিভাবে বড় করতেন বলছেন, বীজ থেকে যেমন চারা গাছকে বড় করতে হয়,
ঠাকুর সেরকমভাবে বড় করতেন। আমরা দেখি লাটু মহারাজ সেবা করছেন ঠাকুরের, লাটু মহারাজকে জিজ্ঞেস করছেন তোর এখন রামলালা কি করছে? লাটু বলছেন হাম না জানে, আমি জানি না। তখন বলছে তোর এখন রামজি ওই ছুঁচের মধ্যে দিয়ে উটকে প্রবেশ করাচ্ছে। দেখবেন লাটু মহারাজের কথাতে আছে, খুব সুন্দর। পরবর্তীতে বলছে আমি তখন বুঝতে পারিনি, আমি ছোট্ট আধার, আমার মধ্যে এই বড় বড় এই আধ্যাত্মিক ভাবগুলোকে উটের মতো যেন আমার মধ্যে প্রবেশ করিয়েছেন। তাহলে শুধু বীজটা হলেই হবে, মানে কোনোভাবে ঠাকুরের কাছে পৌঁছাতে পারলেই হবে, এটা নিবেদিতা বলতে চাইছেন। কার? নিবেদিতা বিদেশিনী হয়ে বলছেন কোনোরকম ঠাকুরের কাছে পৌঁছে যাও, তাহলেই হয়ে যাবে। এবার বলছেন কীরকম সিদ্ধান্ত দিচ্ছেন, যে ধর্ম সংস্কৃতির যে চূড়ান্ত রূপ সম্বন্ধে মানুষের পক্ষে সর্বোচ্চ যে কল্পনা করা সম্ভব, তিনি দিলেন তারই পূর্ণ সিদ্ধি। কীরকম পূর্ণ সিদ্ধি দিচ্ছেন? তার যখন ছবি তোলা হচ্ছে ঠাকুরের, তখন তিনি যেন সমাধিস্থ হয়ে গেছেন। তারপর ছবিটা দেখানো হলো, তখন ছবিটাকে দেখিয়ে বলছেন এইটা সব ঘরে ঘরে পুজো হবে। নিজের কথা বলছেন না, মানে একটা বিশেষ অবস্থা, ওই অবস্থায় তিনি গিয়েছেন। তারপর যে ওটা যে নিজেরই ছবি, সেটা নিয়ে আর বেশি বলছেন না, খালি বললেন এটি ঘরে ঘরে পূজা হবে। তাহলে দেখুন যে পূর্ণ সিদ্ধির অবস্থা তিনি নিজে পৌঁছেছেন, নিজে সেরকম বলছেন, তাহলে সেটি হচ্ছে নিবেদিতা বলছেন। তারপর বলছেন নিবেদিতা কীরকম বলছেন, তাঁর সেই যে ধারণা নিজের ধর্ম অনুসরণ করা প্রত্যেকের প্রকৃত কর্তব্য, কারণ বহু ভাবকেন্দ্র থাকলে পৃথিবীর মঙ্গল। তাহলে যত রকম ধর্ম থাকবে, সব ধর্ম থাকবে। স্বামীজি যেমন বলছেন না, প্রত্যেকের জন্য যদি একটা করে ধর্ম হতো তাহলে আরও ভালো হতো। তাহলে এইটা হচ্ছে ঠাকুরের রকম ভাবনা। তাহলে কি বলছেন, যে তুমি এরকম যাও, সেরকমভাবে তার আকুতি নিয়ে যাও, তুমি তার নিশ্চয়ই দর্শন পাবে, তুমি তোমার যাকে পেতে চাইছো তার মধ্যে তাই পাবে। মানে ঠাকুরকে যে যেভাবে পেতে চায় তার কাছে তিনি সেইভাবেই তাকে সেই রূপে দেখা দেন, এরকমভাবে বলছেন। তাহলে বলছেন সর্বোপরি একান্ত প্রেমের সঙ্গে সর্বধর্ম সম্বন্ধে তার ঘোষণা কি করছেন, ঠাকুর কি ঘোষণা করছেন, অন্যরা যেখানে নতজানু হয়ে ভক্তি নিবেদন করে সেখানে তুমিও নত হও, নমস্কার করো, কারণ যেখানে অনেকের উপাসনা মিলিতে হয় সেখানে ঈশ্বর প্রকাশিত করেন নিজেকে। স্বামীজিও বলছেন, ঠাকুরের কথামৃত আছে যে দেব দেবী দেবতার স্থানে লোকে মানে গণে একসঙ্গে মিলে উপাসনা করছে, সেখানে ঈশ্বরের বিশেষ প্রকাশ তুমি জানবে। তাহলে ঈশ্বরের বিশেষ প্রকাশ প্রত্যেক দেবদেবীর মধ্যেই, তাই জন্য উনি সেটা স্বীকার করে নিলেন। তাহলে পৃথিবীতে এই যে ইতিহাসে নতুন ধারণা দেখাচ্ছেন যে একজন যে কোনো ধর্মের মানুষ অন্য ধর্মকেও সানন্দে তার সম্মান দেখাতে পারে, এটি ঠাকুরের বিশেষ বৈশিষ্ট্য। তাহলে সেখানে বলছেন ঠাকুরের এই ভাবটা নিয়ে ঠাকুর যখন চলছেন, তাহলে আমরা আপাতভাবে বিরোধী খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ, এই যত মত পথের পার্থক্য দেখছি, সেখানে তিনি এক ছাতায় নিয়ে এসে ঠাকুর বলতে পারেন যে ভক্তের কোনো জাতি নেই। তাহলে কীরকম না, আমি ওইটা পেতে চাই, সেই জন্য। তাহলে এবার বলছেন যে তার যেরকম সিদ্ধান্ত এলো, সেই সিদ্ধান্তেতে নারী এবং পুরুষের স্থান কীরকম ছিল, ঠাকুরের ভাবনা দিয়ে বলছেন নারীত্বের সরল পথেও বিজয় রহস্যে পৌঁছানো যায়। তাহলে নারীদের যে সহজ সরল যে তাদের পথ ভাবনা, সেটা দিয়েও তারা আধ্যাত্মিকতায় চূড়ান্তে পৌঁছানো যায়, সেটি ঠাকুর নিজে দেখাচ্ছেন। কাকে দিয়ে দেখাচ্ছেন? ওই অঘোরমণিকে দিয়ে, অর্থাৎ গোপালের মাকে দিয়ে দেখাচ্ছেন। তিনি ওই সিদ্ধি লাভ করেছিলেন। তাহলে ঠাকুরের জীবনের এই যে বিচিত্রভাবে এই বিভিন্ন মানুষের মধ্যে ধর্মের ভাব জাগিয়ে প্রত্যেকের জীবনটাকে পূর্ণ করে দেওয়ার যে একটা বিশেষ প্রয়াস ঠাকুর নিয়েছিলেন, যার মধ্যে কোনো সীমাবদ্ধতা ছিল না। সমস্ত সীমাবদ্ধতা ভাব গণ্ডিকে তিনি কাটিয়ে গেছেন। যেমন মায়ের ক্ষেত্রে বলা হয় তিনি ছিলেন গণ্ডি ভাঙা মা, ঠিক একই রকম শ্রীরামকৃষ্ণ সমস্ত তার এই গণ্ডিকে তিনি ছাড়িয়ে চলে গেছেন। কীরকমভাবে বলছেন, তার কাছে যিনি এসেছেন ফিরে যাবার সময় অনুভব করেছেন এক গভীর সাহস, কারণ শ্রীরামকৃষ্ণ তাদের শক্তির উৎসকে জাগিয়ে দিতেন। আমাদের প্রত্যেকের শক্তির উৎস কি? আমার ধারণা, আমার ভাবনা। আমরা সবসময় কী বলি, আমি ঠিক। ঠাকুর বলছেন হ্যাঁ তুমি ঠিক, প্রত্যেকের ঘড়ি নিজেরটাকে ঠিক বলবে, বলছে না, তো প্রত্যেকে নিজের ঘড়িটাকে ঠিক বলবে। আবার আমরা বলি দেখো ঘড়িটাকে দেখো, সে তার সময়টাকে জানিয়ে যাচ্ছে, নিজের কাজ করে যাচ্ছে, তুমি
তুমি নিজেকে মেলাতে পারো কিনা দেখো। ঘড়ি আমাদের সব থেকে বড় শিক্ষা দেয়। ঠাকুর কেন ঘড়ির কথা বললেন? ঘড়ির দিকে তাকাও, আমি বেশি সময় নিয়ে নিচ্ছি, ঘড়িটা বলে দিচ্ছে। আমরা দুষ্টুমি করছি, ঘড়িটা বলে দিচ্ছে। এই সময় এটি করার কথা, ঘড়িটা বলে দিচ্ছে। তাহলে ঘড়ি নিজে সময় দেখিয়ে যাচ্ছে, সেটাকে বলছেন আমরা প্রত্যেকেই না, আমাদের প্রত্যেকের নিজের নিজের ঘড়িটা ঠিক আছে। মানে আমি যেমন, আমি যদি বেতালা হই, ওটাও বেতালা বলবে। তো এইরকমভাবে বলছেন, নিজের এই সময়বদ্ধতাকে সব কাটিয়ে দিচ্ছেন, যার ফলে স্পর্শপ্রাপ্ত, যে স্পর্শ পাচ্ছে ঠাকুরে, সে তার নিজের সীমাবদ্ধতাকে অনেক বড় করে ফেলল। মানে কী হয়েছে, গভীর গোঁড়া কোনো মানুষ এলো, ঠাকুরের কাছে সে বড় উদার হয়ে গেল। কেউ কেউ ছিল না, সে ঠাকুরের প্রসাদ ছাড়া খাবে না, এর ছোঁয়া খাবে না, তার ছোঁয়া খাবে না। হ্যাঁ, ঠাকুরও প্রথম দিকে দেখিয়েছেন, ওটা ছোঁয়াছুঁয়ি মানতেন, তারপর সেটা থেকে ক্রস করে চলে যাচ্ছেন। কেন দেখালেন? যে প্রথম দিকে এটা একটি ভালো নিষ্ঠার কথা বলা হয়, তারপর তার ঊর্ধ্বে যেতে হবে। এই ঊর্ধ্বে যে যাওয়ার পথটা, সেটি তিনি দেখাচ্ছেন। সেটা কীরকম বলছেন, যেন ঊর্ধ্ব আকাশে চলে যাচ্ছে। মানে আমরা যেন আর থাকলাম না, নিজে আবদ্ধ হয়ে থাকলাম না নিজের জায়গায়, নিজেকে প্রকাশিত বড় হয়ে গেলাম। তারপর বলছেন সামাজিক প্রথার ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের অবস্থানটা কীরকম হচ্ছে। সামাজিক যে প্রথার ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ প্রচলিত ঐতিহ্যকে আঘাত করেননি। আমরা দেখি কত জায়গায় আঘাত করেছেন। খালি পেটে ধর্ম হয় না খেতে বলেছেন, আমরা খেয়ে নিই। আর আগের ধর্ম কেউ না 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 খেয়েই করো, তাহলে খালি পেটে ধর্ম হয় না। ঠাকুরের এই যে বিষয়গুলো বলছেন, তাতে কি বলছেন না, বেসিক জিনিসগুলোর কথা বলছেন। তাতে সে একদমই ওই হাঁচি টিকটিকি পর্যন্ত মানতেন, মা বলছেন। তাহলে মানুষ যাতে বলিয়ান হয়ে উঠতে পারে, সেই জন্য সব রকম সৌজন্য তিনি দেখিয়েছেন, সকলকে মান দিয়েছেন, সকলের সৌজন্য দেখিয়েছেন, দেখিয়ে চলেছেন। এবার আরেকটি জায়গায় একটা কথা বলে আমি শেষ করব। সেটা বলছেন, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন প্রাচীন ভারতের প্রজ্ঞামূর্তি, আর বিবেকানন্দ হচ্ছে আধুনিক যুগের উত্তরিত যে হচ্ছে তার একটা পথপ্রদর্শক। এই দুটোকে যদি খুব কাছাকাছি নিয়ে আসি, তাহলে আমরা দেখব একজন গুরুর জায়গায় আর একজন শিষ্যের জায়গায়। আর দুটোকে যদি একসঙ্গে মেলাতে পারি, তাহলে একটা অখণ্ড তত্ত্বের যেন একটা রেখা চলেছে, তার মাঝে একটা, এটা যেন একটা জ্যোতিরেখার মতো একটা রেখা চলেছে, আর একটা পরবর্তী রেখা। যেটা রেখা এতদিন ধরে চলছিল, সেই রেখাটা যেন শ্রীরামকৃষ্ণ মানে সম্পূর্ণ করলো। তারপর থেকে যে রেখাটা শুরু হচ্ছে, সেটা বিবেকানন্দ দিয়ে শুরু হচ্ছে। কারণ এখন যত দেখব, তখন বিবেকানন্দের ভাব দিয়ে এরকমভাবে চলব। সেই জন্য মাস্টারের স্বামী একজন প্রাচীন গুরু ভাই নিবেদিতাকে বলছেন, জানো, এই সম্প্রতি নিবেদিতা পেয়েছে এই ভাবনাটা, যে প্রাচীনতর গুরু ভাইদের মধ্যে একজন সম্প্রতি আমাকে, নিবেদিতাকে বলছেন, বিবেকানন্দের নির্মাণের জন্য শ্রীরামকৃষ্ণের জীবন ধারণ করেছিলেন। তাহলে এই শ্রীরামকৃষ্ণের জীবন ধারণের সমস্তটা গ্রহণ করতে পারে সেরকম একজন তিনি হচ্ছেন নিবেদিতার গুরু। নিবেদিতার খুব গর্বের বিষয়, প্রত্যেকেই গুরু সম্পর্কে বলে গর্ব প্রকাশ করতেন যে শ্রীরামকৃষ্ণের ভাব এইরকম, স্বামীজির ভাব এইরকম, স্বামীজির কাজ আমাকে এরকম দিয়ে গেছেন। স্বামীজির শরীর চলে যাওয়ার পর প্রথমে খুব ভেঙে পড়েছিলেন, তারপরে ভাবছেন আমার কি এরকম শোকের মধ্যে দিয়ে দিন কাটানো ঠিক হবে, বরং আমার জন্য রেখে যাওয়া কাজগুলো তো এখনই শুরু করতে হবে বলে তিনি নূতন উদ্যমে আবার কর্মে প্রবেশ করলেন। এই পুরো বিষয়টা কে নিয়ে আসছেন? শ্রীরামকৃষ্ণের ভাবনা, শ্রীরামকৃষ্ণের দৃষ্টি। সেই দৃষ্টিতে আমাদের নিরলস প্রচেষ্টা, যতক্ষণ এই জীবন আছে ততক্ষণ একটা ভাবকে অবলম্বন করে নিজের জীবনে পূর্ণতা নিয়ে আসতে হবে। নিজের জীবনের পূর্ণতা সে হচ্ছে নিজেকে আনন্দ দিচ্ছে কিনা। আমি কি করে বুঝবো আমি ঠিক ঠিক চলেছি কিনা, বা আমি কি করে বুঝবো আমি ঠাকুরমা স্বামীজির কাজ করছি কিনা। আমি যখন ভাববো যে আমার কথার মধ্যে দিয়ে, আমার ভাবনার মধ্যে নিজেকে নয় ঠাকুরের কথা, নিজেকে নয় দেশের কথা, নিজেকে নয় আদর্শের কথা, তখন মনে করব আমার কাজটা ঠিক ঠিক হচ্ছে। আমরাও দেখি নিবেদিতা ঠিক সেইভাবেই কাজ করেছেন। আজকে আমরা নিবেদিতাকে প্রচ্ছন্ন রূপে দেখি, প্রকটভাবে দেখি। এই যেমন জগদীশচন্দ্র বোস, বিভিন্ন মানুষকে দেখি প্রকট রূপে, কিন্তু নিজেকে অন্তরালে রেখেছেন। এই নিজেকে অন্তরালে রাখার বিশেষ শক্তি ছিল শ্রীরামকৃষ্ণের। নিজেকে তিনি বলতেন না এই শরীরটা কি করবে, কখনো নিজেকে প্রকাশ করতে চাইতেন কি? করতে চাইতেন না।
এইভাবে নিবেদিতার শ্রীরামকৃষ্ণকে দর্শন হলো। আমরা চেষ্টা করব যদি আধুনিক দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে নিবেদিতার দৃষ্টিভঙ্গি দেখব, আর যদি প্রাচীনের দৃষ্টিভঙ্গি দেখি তাহলে মায়ের কথা দেখব, স্বামীজির কথা দেখব, অন্যান্য গুরু ভাইদের কথা দেখতে পারি, ঠাকুরকে কীভাবে অবতার বলছেন, কী কী করেছেন এই রকম। তা স্বামীজির মানসকন্যা নিবেদিতার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ এখন দেখা হলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম দস্যৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।